অনেকেই আছে ইচ্ছে পূরণ হয় না, রিজিকের অভাবের মধ্যে আছে, অন্তরে শান্তি নেই, শুধু অশান্তি আর অশান্তি। আবু দাউদ শরীফের 855 নম্বর হাদিস, শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজের সাজদার মধ্যে গিয়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, রিজিকের অভাব হবে না, জীবনের সকল ইচ্ছে আল্লাহ পূরণ করে দিবে। এবং যদি ডিপ্রেশনে থাকেন আল্লাহ তাআলা অশান্তিও দূর করে দিবে। কিন্তু বড় দুঃখ, অনেক মহিলা মা বোন আছে, অনেক যুবক ভাই আছে, এই দোয়াটি পারে না। ছোট্ট দোয়া, এই দোয়াটি মুখস্থ করে নেবেন। সুনানে আবু দাউদ শরীফের 850 নম্বর হাদিস, অর্থাৎ 850 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন নামাজ আদায় করবে আর নামাজের মধ্যে যখন তোমরা সেজদায় যাবে, যখন সেজদায় যাবেন এরপরে সেজদা থেকে উঠবেন, দ্বিতীয় সেজদায় যাওয়ার আগে অর্থাৎ 2 সেজদার মধ্যখানে এই দোয়াটি পাঠ করবেন। এখন তো আমরা 4G গতিতে সেজদা দেই, 2 সেজদার মাঝখানে এই দোয়া পড়ার সময় কই? আর এই জন্যই তো নামাজ কবুল হইতেছে না, আপনার ইচ্ছে পূরণ হইতেছে না, রিজিকের সংকট দূর হইতেছে না, অন্তরের অশান্তি দূর হইতেছে না। যদি আপনি নবীজির শিখার মতো আমল করতেন, ইচ্ছে পূরণ হইতো, দোয়া কবুল হইতো, মনের আশা পূরণ হইতো। এই জন্য আবু দাউদ শরীফের 850 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন 2 সাজদা করবে, এই 2 সাজদার মধ্যখানে একটু বসে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি পাঠ করলে 5টা নিয়ামত পাবেন। কয়টা নিয়ামত? 5টা। 1 নাম্বার, রাসূল বলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে ক্ষমা করো, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দেয়। ওয়ারহামনি, 2 নাম্বার, আল্লাহ আমার উপরে রহম করো, আল্লাহ রহম করেন, বরকত দান করেন, অন্তরে অশান্তি দূর করে দেয়। ওয়াহদিনি, 3 নাম্বার, আল্লাহ আমাকে হেদায়েত দেন, সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহ তাআলা তখন হেদায়েত দিয়া দেয়, সঠিক পথে পরিচালিত করে। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, ওয়াফিনি ওয়ারযুকনি, যদি মারাত্মক অসুস্থ হন আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে। 5 নাম্বার, ওয়ারযুকনি, আল্লাহ আমার রিজিক দেন, আল্লাহ ওই বান্দা বান্দিকে রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিবে। আশ্চর্য, নামাজের 2 সেজদার মাঝে দোয়াটা পড়তে অনেকেই মুখস্থ জানেন। এই জন্য দোয়াটা মুখস্থ করে নেবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটি তোমরা পাঠ করবে। আবার যখন রুকু থেকে উঠবেন, যখন রুকু থেকে উঠবার পরে বলা হয় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, ওখানে একটা দোয়া আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহর 4 প্রশংসা আছে এর মধ্যে। রাসূলুল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে, একবার নবীজি সালাত পড়াইতেছেন, সাহাবায়ে কেরাম পিছনে সালাত আদায় করতেছেন, নবীজি বললেন সামি আল্লাহু লিমান হামিদা, সাহাবীরা বললেন রব্বানা লাকাল হামদ। এক সাহাবী বাড়িয়ে বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজ শেষে নবীজি বললেন, এ সাহাবীরা, আমি যখন সামি আল্লাহু লিমান হামিদা বললাম তোমরা কি বলছো? বলে আমরা রব্বানা লাকাল হামদ বলেছি। নবীজি বললেন, আর কিছু বলছো? কেউ কোনো কথা বলে না। নবীজি বললেন, নিশ্চয় তোমাদের মধ্যে কেউ কিছু বাড়িয়ে বলছো, কেউ কথা বলে না। নবীজি বললেন, ভয় নাই, বলো। একজন দাঁড়ায় বলে, নবীজি আমি বলেছি। কি বলেছো? বলে আমি পড়েছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কেন বলেছো? নবী, আল্লাহর প্রশংসা কম করলে আমার ভালো লাগে না, এই জন্য আমি আল্লাহর 4টা বাক্য বাড়ায় বলেছি, প্রশংসা করেছি। নবীজি বলে, সাহাবী ভুল করো নাই, আল্লাহ তোমার এই দোয়াটারে, প্রশংসাটারে এত পছন্দ করেছে, 30 জন ফেরেশতা তোমার নামে নেকি লেখবার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এই জন্য আমি মহিলা মা বোনদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, যখন আমরা রুকু থেকে উঠবো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ,
আর একটু বাড়ায়া বলবো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কপাল খুলে যাবে। আমাদের অনেক কিছু দরকার আছে, আমরা মানুষের কাছে চাই, অথচ এই মানুষ কি আল্লাহ দেয়। এই জন্য মানুষের কাছে না চাইয়া সরাসরি আল্লাহর কাছে চাবেন। রাত 3টা বাজে ঘুম থেকে জেগে যাবেন, ওযু করবেন ভালো করে, পবিত্রতা অর্জন করে তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যাবেন। তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া এরপরে নামাজ শুরু করে দিবেন। সাজদায় যাবেন, সাজদা একটা করে দ্বিতীয় সাজদার জন্য যখন বসবেন তখন আপনি এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দেন, আল্লাহ আমার অন্তরে রহমত বর্ষণ করেন, শান্তি বর্ষণ করেন, আয় আল্লাহ ওয়াহদিনি হেদায়েত দান করেন, আর ওয়াআফিনি ওয়ারযুকনি আমারে সুস্থ করে দেন, ওয়ারযুকনি আল্লাহ আপনি আমার রিজিক দিয়ে পরিপূর্ণ করে দেন। আপনি যদি তাহাজ্জুদের নামাজের সময় এটা আপনি সব নামাজে পড়তে পারেন, ফরজ নামাজে পড়তে পারেন। অনেক দোয়া তো আছে ফরজ নামাজে পড়া যায় না, এটা ফরজও পড়া যায়, ওয়াজিবও পড়া যায়, সুন্নাতও পড়া যায়, নফলও পড়া যায়। সুবহানাল্লাহ, সব নামাজে এই দোয়াটা পাঠ করবেন। তাহাজ্জুদের নামাজে একনিষ্ঠভাবে ওই সময় আল্লাহ প্রথম আকাশে আসেন, ওই সময় যদি আপনি এই দোয়াটা রাত 3টা, 3:30টার দিকে অথবা 2:30টার দিকে শেষ রাত্রিতে ওই সময় যদি আপনি এই দোয়াটা 2 সাজদার মাঝখানে পড়েন, দেরি নাই, মালিক কবুল করে নেবে। আল্লাহ সাথে সাথে কবুল করে নেবে। তাহাজ্জুদই তো পড়েন না, তো কবুল হবে কিভাবে? বেশি বেশি তাহাজ্জুদ পড়তে হবে। আমাদের মায়েদেরকে দেখছি শেষ রাত্রিতে ওইটা নামাজ পড়তো, জিকির করতো, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতো। আমাদের দাদা দাদিদেরকে দেখছি ফজরের পরে কোরআন তেলাওয়াত করতো, গুনগুন শব্দ হতো। কোরআন তেলাওয়াত না করে কখনো রান্না বান্নায় হাত দিত না। আর এখনকার মডেলিং যুগের মেয়েরা কোরআন তেলাওয়াত জানে না, 5টা কালিমা জানে না, ফরজ গোসল সম্পর্কে জানে না, দোয়ায়ে কুনুত জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, নামাজের নিয়ত জানে না। এখনকার মেয়ের এগুলো জানে না। কয়েকদিন পর্যন্ত মাসিকের হুকুম, কয়েকদিন পর্যন্ত হায়েজের হুকুম জানে না, ফরজ গোসল কেমনে করতে হয় নিয়ত জানে না, দোয়া জানে না, ভালো করে ওযুর ফরজ 4টা অনেক মেয়েরা বলতে পারবে না। দুঃখ, অনেক মেয়ের এগুলো জানে না। অথচ এখন কেমনে ফেসবুক চালাইতে হবে, ইন্টারনেট চালাইতে হবে, কেমনে ইউটিউব চালাইতে হবে, ইমো ভাইবার চালাইতে হবে, এগুলো ভালো করে জানে। এই জন্য বলি মরতে সবাইকে হবে। এই জন্য যত বেশি আমল করবেন আপনার মৃত্যু তত বেশি ভালো হবে, আপনার আমল বেশি ভালো হবে। এই জন্য আমি বলবো আসুন না ইবাদত বন্দেগীর দিকে মনোযোগী হই, দুনিয়া সফল হবে, পরকাল